হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের কাপ মিষ্টির রেসিপি। এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেরি না করে চলুন দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি 1 কেজি ছানা নিয়েছি। সর্বপ্রথমে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, হাফ কাপ পরিমাণ সুজি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। সবার শেষে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। খাওয়ার সোডা হাফ চামচ দেওয়ার পর সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে। 2 হাত দিয়ে ছানাগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে 2 হাত দিয়ে ভালোভাবে ছানাগুলোকে ডলে নিতে হবে এরকম। দেখুন টেবিলের মধ্যে 2 হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি ছানাগুলোকে। একটু সময় নিয়ে ছানাগুলোকে ফেটিয়ে নিতে হবে। পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য অবশ্যই ভালোভাবে ছানাগুলোকে ফেটিয়ে নিতে হবে। দেখুন ছানা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। টেবিলটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেল মেখে নিচ্ছি এবং এখন মিষ্টির গোটগুলো করে নিব। দেখুন হাতের মধ্যে নিয়ে সমানভাবে প্রত্যেকটি গোট করে নিচ্ছি। নেওয়ার পর এগুলোকে হাতের মাঝখানে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল মিষ্টির আকারে করে নিতে হবে। দেখুন হাতের মাঝখানে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে নিচ্ছি। রেস্টুরেন্টে আমরা সাধারণত এভাবে মিষ্টি তৈরি করে থাকি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। সেমভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমরা এভাবে গোল গোল করে নিয়েছি। এগুলোকে এখন সিদ্ধ করে নিব। দেখুন এগুলোকে এখন সিদ্ধ করার জন্য চুলায় শিরা গরম করে নিয়েছি। ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলোকে ঢেলে দিলাম। এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ঢেলে দেওয়ার কিছুক্ষণ পরে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি কী পরিমাণ সিদ্ধ হয়েছে। এ সময় চুলার আঁচটা সবসময় বাড়তি থাকবে। বারবার দেখে নিতে হবে মিষ্টিগুলো কীরকম সিদ্ধ হয়েছে। এরপরে ঠান্ডা পানি খাওয়াতে হবে। ডাবুর মধ্যে ঠান্ডা পানি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর সাইড দিয়ে ঢেলে দিচ্ছি। একটু পর পর মিষ্টিগুলোতে ঠান্ডা পানি খাওয়াতে হবে আর দেখে নিতে হবে কী পরিমাণে সিদ্ধ হয়েছে। ঠান্ডা পানিটি এজন্যই খাওয়ায় নিতে হবে যাতে করে মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর সেকে না যায়। পারফেক্টভাবে যেন গোল গোল আকার হয়ে থাকে। চুলার আঁচ বাড়িয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর একটু পর পর ঠান্ডা পানি দিয়ে নিতে হবে। দেখুন ঠান্ডা পানি ছিটিয়ে দিয়ে নিচ্ছি।
নেড়েচেড়ে দেখে নিতে হবে। একটি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা, মিষ্টিটি ভেসে উঠেছে। যে শিরার মধ্যে ভিজিয়ে রাখবো শিরাটি গাঢ় মনে হয়েছে, এজন্যই ঠান্ডা পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। দেখুন আবারও শিরার মধ্যে 2টি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিব। দেখুন শিরার মধ্যে নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে। উষ্ণ গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে নামিয়ে নিতে হবে। এই শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে মিষ্টিগুলোকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। তারপরে এগুলোকে আমি উঠিয়ে নিব। দেখুন ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো আমি এখন একটি বোলের মধ্যে শিরা ছেঁকে উঠিয়ে নিব। চিপে চিপে নিয়েছি প্রত্যেকটি মিষ্টি, যাতে ভিতরে কোনো শিরা না থাকে। বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ গরম দুধ। গরম দুধে 4 থেকে 5 মিনিট মিষ্টিগুলো ভিজিয়ে রাখবো। রাখার পর চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি একটি ট্রের মধ্যে। ট্রেটি একটু কাইত করে নিয়েছি যাতে করে অবশিষ্ট দুধগুলো চুইয়ে চুইয়ে বের হয়ে যায়। দেখুন গরম অবস্থায় মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একে একে সমস্ত মিষ্টিগুলোকে ট্রের মধ্যে উঠিয়ে নিতে হবে। দুধগুলো ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর একটি বোলের মধ্যে নিয়েছি 500 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ, দিয়েছি সামান্য পরিমাণ ঘি দিয়ে মিক্স করে রেখেছি। বাটিগুলোকে আমি সাজিয়ে রেখেছি। এখন সমস্ত মিষ্টিগুলোকে গুঁড়ো দুধ মাখিয়ে নিব। দেখুন গুঁড়ো দুধ মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে গুঁড়ো দুধ মাখিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটি মিষ্টি এক একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে গুঁড়ো দুধ লাগানো হয়ে গেলে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত মিষ্টিগুলোকে বাটিতে সাজিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এখন দুধ ঢেলে দেওয়ার জন্য কড়াইতে 15 কেজি দুধ দিয়ে দিয়েছি। এটাকে এখন জাল করে ঘন করে নিতে হবে। 15 কেজি দুধকে জাল করে এটাকে 6 কেজিতে নিয়ে আসতে হবে। দেখুন চুলার মধ্যে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। দেখুন 15 কেজি দুধ গাঢ় করে নিয়েছি। এটাকে 6 কেজিতে নিয়ে এসেছি। ভালোভাবে নেড়েচেড়ে নিচে নামিয়ে নিয়েছি। এখন এই দুধগুলো আমি কাপের মধ্যে ঢেলে দিব। এই দুধগুলো গরম অবস্থায় কাপের মধ্যে ঢেলে দিতে হবে। এজন্যই এখন একটি মগের মধ্যে দুধগুলো নিয়ে আমি কাপের মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পরেই এই দুধগুলো জমে যাবে। হালকা ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে আর সেই সাথে তৈরি হয়ে যাবে কাপ মিষ্টি। এই মিষ্টিটি খুবই রসালো এবং সুস্বাদু হয়ে থাকে। রেস্টুরেন্টে এর খুব সুনাম রয়েছে। আপনারা বাসাবাড়িতে অবশ্যই এই মিষ্টিটি ট্রাই করবেন। আমরা রেস্টুরেন্টে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।